আমি এতদিন শুনতাম যে প্রাণীদের জ্ঞান বুদ্ধি থাকে না, মানুষই সৃষ্টির সেরা জীব আর মানুষেরই জ্ঞান বুদ্ধি থাকে। কিন্তু দেখো, ওদের যদি জ্ঞান না থাকতো তাহলে দেখো টিকটিকিটা আস্তে আস্তে করে যাচ্ছে প্রজাপতির কাছে প্রজাপতিকে খাওয়ার জন্য। হঠাৎ করে এই দৃশ্যটা দেখতে পাই আমি আমার বাড়িতে। তখন আমার ছোট ভাইকে বলি ভিডিও কর, ভিডিওটা রেখে দিই, সবার কাছে শেয়ার করব। এটা দেখে ভাবছিলাম যে আমাদের মতো ওরাও বাঁচতে চায় আর ওদেরও খিদে পায় আর ওরাও বুদ্ধি লাগিয়ে খাবার খোঁজে। কিন্তু দেখো, টিকটিকিটার তো ভালোই হলো, সে খাবার পেয়েছে, সে তো মহা খুশি। কিন্তু প্রজাপতিটার কি হবে? সে তো মারা যাবে, তার তো দুঃখ। এটাকেই হয়তো বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তোমরা কি জানো যে প্রজাপতিও একদিন টিকটিকি হবে আর টিকটিকিটাও একদিন প্রজাপতির জায়গায় যাবে, আর সে এখন যেভাবে খাচ্ছে প্রজাপতিটাও ওই টিকটিকিটাকে সেইভাবেই খাবে। আর এটাকেই বলা হয় কর্মফল। আর এই কর্মফলের হাত থেকে কারোরই নিস্তার নেই, স্বয়ং ভগবানেরও নেই। সেটা ভগবান গীতায় নিজে বর্ণিত করেছে। কিন্তু জীবের তো কিছু করার নেই, বেঁচে থাকতে হলে তো অন্য প্রাণীদের মারতেই হবে, না হলে বেঁচে কি করে থাকবে? নিজের কর্মফলের ভোগ নিজেকেই পেতে হবে, আবার নিজেকেই বাঁচতে হবে। আর এটা ঠিক মাকড়সার মতো। মাকড়সা যেমন নিজের জাল নিজে তৈরি করে আর নিজের জালে নিজেই মরে, ঠিক সেরকম।